রান্নায় আপনাদেরকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আমের আচারের রেসিপি। এটা বার্মিজ আমের আচার। এটা খুবই ভাইরাল, সবাই বানাচ্ছে, আমিও বানিয়েছি, আপনারাও বানান। এটা এতটাই লোভনীয়, আমি খুব অল্প পরিমাণে বানিয়েছি, বাট এটা টেস্ট করার পর মনে হচ্ছে আমাকে আরও বানাতে হবে। তো আপনাদেরও এরকমই হবে লোভনীয় আচারটা, আপনারা বানান। আমার ভিডিওটা পুরোটা দেখুন আমি কিভাবে বানিয়েছি। আমি আর থাকতে পারছি না, আমার কিন্তু আচারটা খাওয়ার জন্য মন ছটফট করছে, তাই আমি আচারটা খেতে শুরু করছি। আর আপনারা আমার রেসিপিটা পুরোটা দেখুন। আমের আচার বানানোর জন্য দুটো কাঁচা আমকে নিয়ে নিয়েছি এবং তার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে আমি পাতলা পাতলা টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে দেখাচ্ছি। আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, খুব মোটা মোটাও রাখিনি, আবার খুব পাতলাও করিনি। এভাবে আমগুলোকে কেটে নেওয়ার পর এর মধ্যে চিনি মেশাবো। তো আমগুলো আমি একটা এই জায়গার মধ্যে, এরকম জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে চিনি মিশিয়ে 1 ঘন্টা আমি রেখে দেব। এটা 500 আম আছে, চিনিটা আমি 1 কাপের মতো নেব। দেখুন আমি চিনিটা নিয়েছি, যে 1 কাপ, এই চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি রেখে দেব। চিনিটা মাখাচ্ছি, দেখুন মাখিয়ে আমি এটাকে রেখে দেব 1 ঘন্টার মতো। তো আমি এটাকে মাখিয়ে রেখে দিই। দিয়ে আমি একটা মশলা বানাবো, এই আচারের জন্য একটা মশলা লাগবে, সেই মশলাটা বানিয়ে নেব। চলুন দেখতে থাকুন। দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ধনে, 1/2 চামচের মতো ধনে নিলাম। 1/2 চামচের মতো আমি জিরে নিচ্ছি। মৌরি 1/2 চামচ, কালো জিরে 1/2 চামচ, মেথি কয়েকটা দানা, সর্ষে নিচ্ছি আমি এই ছোট্ট চামচটা 2 চামচ, আর শুকনো লঙ্কা দিচ্ছি 3টে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে মিক্সিতে এটা গুঁড়িয়ে নেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে এটা মিক্সিতে আমি ভালো করে মিহি করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখুন চিনি থেকে কতটা জল বেরিয়েছে। এই বার্মিজ আচারটা বানানোর জন্য কিন্তু এটা খুবই প্রয়োজন। গ্যাসের ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এটা ঢেলে দেবো। আর দেব প্রয়োজন মতো নুন। দিয়ে এটাকে লো টু মিডিয়াম আঁচে বানাতে থাকবো। আমগুলোকে আমি একটু হালকা হাতে উল্টে পাল্টে দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব, নর্মাল লঙ্কার গুঁড়ি দিচ্ছি, দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে দেবো। এই আচারটা রোদে দিতে হবে না, রোদে না দিলেও আচারটা 1 বছরের মতো ভালো থাকবে। আর রোদে যদি দেন তাহলে একটু ঝোলঝোল নামালেও চলবে। আর আমি মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই হালকা হাতে এই মশলাটাকে মিশোতে হবে।
আর এটা খুব সুন্দর আচারটা খেতে হয়। আমের বিভিন্ন ধরনের আচার হয়, এই আচারটাও খুব ভালো টেস্ট আসে, আর রোদে দিতে হয় না, তেল লাগে না। আর আমের আচার মানেই খুবই লোভনীয়। তো এইভাবে আপনারা আচারটা বানাবেন। এখনো দেখুন এটা ফুটছে এবং এখনো হালকা রসটা আছে। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে, এর মধ্যে কিন্তু হলুদ পড়ছে না, তাও কালারটা খুব সুন্দর এসেছে। এই বার্মিজ আচারটা খুব সুন্দর খেতে লাগে। এরকম ভাবে আপনারা আচারটা বানাবেন, বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন এটা এরকম হয়েছে। আর এটাকে আমি ফোটাচ্ছি না, গ্যাসের ওভেনটা আমি অফ করে দিয়েছি, কারণ এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে। আমার এই বার্মিজ আচারটা দেখুন খুব সুন্দর কালার এসেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও টাইট হয়ে যাবে। এটা রোদে না দিলেও 1 বছরের মতো থাকবে। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। টক ঝাল মিষ্টি এই আচারটা খেতে খুব সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর, আর এতটাই লোভনীয় যে আমার জিভে জল চলে আসছে, আমি কথা ঠিক করে বলতে পারছি না। জানি আপনাদেরও সেই একই অবস্থা হচ্ছে, তাই আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া রেসিপিগুলো যখনই আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।